আসলে আমাদের মধ্যে অনেকেই চান 10,000 টাকার মধ্যে ভালো একটা ফোন কিনতে, বাট এই দামে ভালো ফোন পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় যখন আপনার বাজেট থাকে 10,000 টাকা। তারপর অনেক রিসার্চ ও অ্যানালাইসিস করে এমন 3টা ফোন বাছাই করেছি যেগুলো আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। তো আমাদের লিস্টে প্রথম যে ফোনটা হচ্ছে আইটেলের একটা ফোন, আইটেল A80, রিসেন্টলি যেটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে এবং আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ পেয়ে যাবেন। এই ফোনটা 4128 জিবির দাম হচ্ছে 9,990 টাকা এবং এতে ব্যবহার করা হয়েছে সিপিএস একটা প্রসেসর ইনিসক T603। 6.7 ইঞ্চের একটা আইপিএস প্যানেল আছে, বাট অবাক করার মতো ব্যাপার হচ্ছে এতে 120 হার্জের রিফ্রেশ রেট আছে এবং পাঁচল ক্যামেরা কাটআউট থাকছে। ফোনটা যেমন দেখতে বেশ সুন্দর, তেমনি এটার বিল্ড কোয়ালিটিও খারাপ না। পাশাপাশি এই ফোনে রয়েছে IP54 এর রেটিং। এর মেইন সেন্সরটা 13 মেগাপিক্সেলের এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি ডেইলি লাইফের কাজ চালিয়ে নিতে পারবেন। তাছাড়া এই ফোনের সামনে পেছনে দুই দিকে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট, ল্যান্ডস্কেপ মোড আছে, মানে চার্জিংয়ের সময় এটাকে ডিজিটাল ক্লক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু শেষ না, ফোনটার মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার ফোনের বক্সে পেয়ে যাবেন। সব মিলিয়ে 10,000 টাকা বাজেট থাকলে আইটেল A80 ভালো একটা প্যাকেজ বলা যায়। পরের ফোনটি হচ্ছে টেকনো লাভারদের জন্য, যারা শুধুমাত্র একটা টেকনো কোম্পানির ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য টেকনো স্পার্ক Go 1 হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। প্রথমত এই ফোনটার স্পেশাল একটা ফিচার আছে, আই ব্লাস্টার সেন্সর। সাধারণত এত কম বাজেটের ফোনে এই ধরনের ফিচার থাকে না, সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, যে জিনিসটা দিয়ে আপনারা রিমোটের যাবতীয় কাজ করতে পারবেন। তো এই ফোনটা বর্তমান বাংলাদেশে 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়, 364, 464 এবং 4128। 364 দাম হচ্ছে 9,999 টাকা, 464 জিবির দাম হচ্ছে 10,999 টাকা এবং 4128-এর দাম হচ্ছে 12,499 টাকা। এই ফোনে দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর, ইভেন এটার সামনে তারা ওয়াটার ড্রপ নচ না দিয়ে দিয়েছে পাঁচল ক্যামেরা কাটআউট। এর ফলে ফোনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আগের ফোনের থেকে এই ফোনের প্রসেসরটা কিছুটা বেটার, মানে ইনিসক T615 ব্যবহার করা হয়েছে এই ফোনটার মধ্যে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার ফোনের বক্সে পেয়ে যাবেন। এর মেইন সেন্সরটা 13 মেগাপিক্সেলের এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তাছাড়া এই ফোনটার মধ্যেও আপনারা IP54 রেটিংটা পেয়ে যাবেন। সো আপনারা যারা 10,000 টাকার মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য অন্যতম সেরা একটা ফোন হতে পারে টেকনো স্পার্ক Go 1। তবে এই ফোনের ফুল রিভিউ যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর সবশেষে যে ফোনটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9, মানে স্মার্ট মানুষজনের জন্য এই ফোনটা বাজারে আনা হয়েছে এবং ডিজাইন দেখে আপনি নিজে এটার প্রেমে পড়ে যাবেন। এটা বর্তমান বাংলাদেশে 2টা ভেরিয়েন্টে পাওয়া যায়, 364 এবং 4128। 364 জিবির দাম হচ্ছে 9,999 টাকা এবং 4128-এর দাম হচ্ছে 10,999 টাকা। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G81, মানে আগে 2টা ফোনের থেকে এই ফোনের পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। সেই সঙ্গে থাকছে 6.7 ইঞ্চির একটা 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে। ক্যামেরা একদমই বেসিক বলতে হবে, রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এই ফোনে আছে IP54 এর রেটিং, 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের নর্মাল চার্জার। তার থেকে বড় কথা, দাম কম হলেও এই ফোনে আছে ডুয়েল স্টিরিও স্পিকার। সো 10,000 টাকার মধ্যে এটাও কিন্তু আমার কাছে কমপ্লিট প্যাকেজ বলে মনে হয়েছে। তো এগুলোই ছিল 10,000 টাকার মধ্যে সবথেকে সেরা 3টি ফোন যেগুলো বাংলাদেশের মার্কেটে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।